আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানি কোনো পুরুষ এবং মহিলার উপরে ওয়াজিব হওয়ার জন্য শর্ত কি কি? আমরা জানি কুরবানি একটি ইবাদাতে মালিয়া তথা আর্থিক সামর্থ্যবানদের উপরে আবশ্যক হয় এমন একটা ইবাদত। তো একটা মানুষের মধ্যে কি কি শর্তগুলো পাওয়া গেলে কুরবানি ওয়াজিব হবে? তো ফুকায়ে আহনাফদের নিকটে যদি কোনো পুরুষ এবং মহিলাদের ভিতরে কিছু শর্ত আছে যেগুলো পাওয়া গেলে তাদের ভিতরে কোরবানি ওয়াজিব হবে, এবং শর্ত হলো 6টি। 1 নাম্বার, ওই পুরুষ এবং মহিলা স্বাধীন হওয়া। স্বাধীন কাকে বলে? যিনি কারো দাস দাসী নন। আর আপনারা অবশ্যই অবগত আছেন বর্তমান পৃথিবীতে দাস দাসীর যুগ বিলুপ্ত হয়ে গিয়েছে। পৃথিবীর কোনো প্রান্তেই এখন আর দাস দাসীর প্রচলন নাই। পৃথিবীর প্রত্যেকটি মানুষই স্বাধীন। মানুষের বাড়িতে কাজের বুয়া হিসাবে যারা কাজ করেন, চাকরানি যাদেরকে আমরা বলি, তারাও কিন্তু স্বাধীন। তাদেরকে আপনি দাস দাসীর মতন যদিও ব্যবহার করে যাচ্ছেন, তবে তারা ইসলামিক বিধান মোতাবেক দাস দাসী নয়। তাদেরও যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকে তাদেরকেও কোরবানি করতে হবে। তো 1 নম্বরে স্বাধীন হওয়া, 2 নম্বর মুসলমান হওয়া, 3 নম্বর মুকিম হওয়া, মুসাফির না হওয়া, অর্থাৎ নিজ জন্মভূমি বা নিজের স্থায়ী এলাকাতে বসবাস করা, অথবা দূরে কোনো সফরে গেলে সেখানে সর্বনিম্ন 15 দিন থাকার নিয়তে অবস্থান করা, তাকে বলা হয় মুকিম। 4 নম্বর নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। নিসাব পরিমাণ সম্পদের মালিক, নিসাব কি, এটার আলোচনা একটু বিস্তর আমরা সামনে আলোচনা করব। 5 নম্বর বালেগ হওয়া, অর্থাৎ কোনো পুরুষ এবং মহিলারা বালেগ হয়ে যেতে হবে। একজন পুরুষ স্বাভাবিকভাবে 12-13 বছরে আমাদের দেশে বালেগ হয়, এবং একটি মেয়ে 9-10 বছরে বালেগা হয়ে যায়। সাবালেগ বা বালেগা হওয়ার আলামতগুলো পাওয়া গেলেই, নিদর্শনগুলো পাওয়া গেলেই সে ইসলামী দৃষ্টিতে সাবালেগ ও সাবালিকা হিসাবে তাদেরকে ধর্তব্য করা হয়। 6 নম্বর বুদ্ধি সম্পন্ন হওয়া তথা পাগল না হওয়া। এই শর্তগুলো যদি কারো মধ্যে পাওয়া যায় তাহলে ওলামায়ে আহনাফদের নিকটে তার উপরে স্বতন্ত্রভাবে কোরবানি করা ওয়াজিব, অর্থাৎ তার নামে যদি নাকি সামর্থ্য থাকে তাহলে পুরো একটা গরু, অথবা 7 ভাগের 1 ভাগ, অথবা যে পশুগুলো শুধু একজনের জন্য যথেষ্ট হয় এরকম একটা পশু তাকে জবাই করতে হবেই।